আমরা এই ভিডিওতে বলবো আমাদের গাড়িটা কীরমভাবে প্রবলেম হয়েছিল। আমরা কিন্তু বাইকওয়ালা ভাইয়ার থেকে গাড়ি নিয়ে আমরা এসেছিলাম দাওয়াইপানি, মানে দার্জিলিং হয়ে দাওয়াইপানি এসেছিলাম। আর সেখানেই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। আর আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে গেছিলাম মানে গ্যারেজে। আর গাড়ির পুরো খরচা কিন্তু আমাদেরই হয়েছে। ওরা খালি ভেতরের কন্ডিশনের যে খরচাটা হয়েছে গ্যারেজ মেকানিকের, সেটা দিয়েছে। গাড়ি তোলা নিয়ে যাওয়া সমস্ত খরচা কিন্তু আমাদের, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইকওয়ালা ভাইয়ের কাছে গাড়িটা কিন্তু জমা দিলাম আমরা। এখন কিন্তু সময় হয়ে গেছে 3টে। আমরা কিন্তু ওখান থেকে বেরিয়েছিলাম ওই 11:30 নাগাদ। আর যদি ওভারঅল এক্সপিরিয়েন্স বলি তাহলে বলবো মাঝখানে দুদিন খুবই অসুবিধার মধ্যে পড়েছিলাম। কারণ আমরা এখান থেকে গেছিলাম দার্জিলিং অফবিট গাড়ি নিয়ে। সবাই আমরা জানি যে আমরা যদি দার্জিলিং বা কালিম্পং যাই তাহলে কিন্তু আমরা শেয়ারে চলে যেতে পারি। যেহেতু বাইক নিয়েছিলাম, যদি কোনো কাজ টাজ থাকে বা এদিক ওদিক ঘোরার জন্য কিন্তু বাইক নেওয়া হয়। তো বেসিক্যালি আমরা এই বাইকটা সেই কারণের জন্য নেওয়া হয়েছিল। আর আমরা যখন দার্জিলিং থেকে দাওয়াইপানি যাই সেই সময়তে আমাদের গাড়িটা প্রবলেম হয়। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখবে আগে সেলফ নিয়ে স্টার্ট হয় না। ওরা বলে যে প্লাগ প্রবলেম বা ব্যাটারি কিছু ইস্যু। তো ওরা বলে আমরা এখান থেকে কিছু করতে পারবো না, তোমরা এমন লোকেশনে গেছো ওখান থেকে আমাদের কোনো মেকানিক নেই। তো ওভারঅল এক্সপ্রেস ওখানটা আমাদের খুবই খারাপ লেগেছিলো। তার কারণ হচ্ছে ওইখানে মানে দায়িত্বটা কাদের ছিল। এবারে সেইখানে ওদেরকে আমি জানিয়েছিলাম আগের দিন মানে 4টের সময়। আর তখন তার পরের দিন সকাল 10টায় যখন ফোন করছি তখন বলছে দাদা আমরা কিছু করতে পারছি না, আপনি ওখান থেকে গাড়িটা নিয়ে কোনো মেকানিক জায়গায় যান। তো আমি বলবো সেই ক্ষেত্রে তো ওদের যদি রেসপন্সিবিলিটি থাকে তাহলে সেটা আগেই জানানো উচিত ছিল যে আমি এটা এখন অ্যারেঞ্জ করতে পারছি না, ওটা আপনারা ব্যবস্থা করে নিন। কিন্তু ওনারা সেটা করেননি। আর সেই ক্ষেত্রে যদি আমি বলি তো সেখান থেকে আমাদের লাস্টে বলা হয় যে ঠিক আছে তোমাদের এখান থেকে গাড়ি পাঠাবো শিলিগুড়ি থেকে। ওদের যেহেতু আমরা জানি বাইকওয়ালা ভাইয়া মানে ওদের অনেক জায়গায় ব্রাঞ্চ আছে, কিন্তু বেসিক্যালি ওদের কাছে ঘুমের কাছে একটা কিন্তু আছে, কিন্তু সার্ভিস সেন্টার বা এখানে যেটা বলতে পারো ব্রাঞ্চ আছে। বললেও ওখান থেকে কোনো আমাদের সার্ভিস সেন্টারে কোনো কিছু এখান থেকে লোক যাবে না। মানে ওরা শিলিগুড়ি থেকে নিতে হবে। আর শিলিগুড়ি থেকে যাওয়া মানে ওরা বলছে আমরা দুটো গাড়ি নিয়ে যাবো, আমাদের পার কিলোমিটার 20 টাকা। আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনে গিয়ে মোটামুটি আমাদের 700 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে আপনি ওখান থেকে যে কোনো গাড়ি একটা এক্সচেঞ্জ করে নিতে পারেন। এটাই হলো ব্যাপার। তো আমরা যেহেতু 750 পার ডে টাকা দিয়ে কিন্তু গাড়িটা নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে ওদেরই কিন্তু যাওয়াটা উচিত ছিল। বাট আমরা বললাম যে আমাদের বাজেটটা কিন্তু ইস্যু হয়ে যাবে, সেই কারণে কিন্তু বাইকটা নিয়েছিলাম। তো ওরা মধ্যখান থেকে তখন বলে যে ঠিক আছে তাহলে আপনি ওখান থেকে কোনো গাড়ি ইস্যু করে নিন, কিন্তু আমরা জানি পাহাড়ে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না ফেসিলিটি। সেই ক্ষেত্রে আমি করেছিলাম